প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আরও একবার অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। পূর্বে নেই আজও এই পর্বে আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামদের মধ্যে মুফতি শফিক সাহিব, তিনি আজকে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যারাই আমাদের সঙ্গে রয়েছেন কলম ডায়েরি নিয়ে নিন এবং প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর লেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য ইলমে দ্বীন এর জ্ঞান গর্ব, ইলমে দ্বীনের অত্যন্ত মূল্যবান মাদানী ফুল আমরা লিখতে পারবো। ইলমে দ্বীন অর্জন হবে, শরীয়তের বিধি বিধান সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আমাদেরকে কল করতে ভুলবেন না, SMS করতে ভুলবেন না এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখবেন, যারা দেখছেন, আগামীতে যারা দেখবেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে শরীয়তের যে কোনো মাসলা মাসাইল সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে চেষ্টা করা হবে আপনাদের পক্ষ থেকে যে প্রশ্ন আসবে সেটি উত্তর প্রদান করার জন্য। মাশাআল্লাহ মুফতি শফিক সাহেব আমাদের সাথে রয়েছেন। অনুরোধ করব যারা এই অনুষ্ঠান আমাদের সাথে দেখছেন, সমস্ত কাজকর্ম থেকে আপনারা অবসর গ্রহণ করে অবশ্যই এই অনুষ্ঠানের প্রত্যেকটি মাসলা মাসাইল যা মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করবেন সেটি লেখার চেষ্টা করুন। মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। আফদালুস সালাত নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে যে ব্যক্তি আমার প্রতি দুরুদে পাক পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টি দান করবেন। আর যার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের দৃষ্টি দান করবেন তাকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পড়বে, আল্লাহ তাআলার দয়ার দৃষ্টি, রহমতের দৃষ্টি তার উপর হবে। আর যাদের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ার দৃষ্টি হয়ে যাবে, রহমতের দৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে ব্যক্তিকে, সে আশিকে রসুলকে আযাব দিবেন না। কে ঘোষণা করেছেন? যার প্রতি দুরুদে পাক পড়া হবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হে আশিকানে রসুল, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য, আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আযাব থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য আসুন না অধিক দুরুদে পাক পড়ার অভ্যাস আমরা করিনি। একজন কবি কত সুন্দর বলেছেন, सुरूर रहता है कैफे दवाम रहता है, लबों पे मेरे दुरूद सलाम रहता है, बरी है नारे जहन्नम से वो खुदा की कसम कि जिनको जिक्र मोहम्मद से काम रहता है। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি আজকের এই পর্বে ওই সকল আশিকানে রসুল যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন চালানো হবে এবং মুফতি সাহিব সে প্রশ্নের কি উত্তর প্রদান করেছেন তার ডাবিংকৃত সে উত্তরসমূহ আমরা শুনব। আসুন আমরা অনুষ্ঠানের মূল পর্বের দিকে যাব। আমরা প্রথম কোন ইসলামী ভাই কোথায় থেকে শরীয়তের কোন মাসআলা নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন, আসুন সর্বপ্রথম আমরা
প্রশ্ন শুনি। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, উজু আছে কিনা সন্দেহ নিয়ে নামাজ শুদ্ধ হবে কি? জি মুফতি সাহেব, অনেক সময় মাশাআল্লাহ প্রশ্ন করেছেন আমার ইসলামী ভাই। এরূপ হয়ে যায়, অনেক সময় অজু করার পর সন্দেহ জেগে যায় যে আমার অজু আছে কি নেই। তো এই বিষয়ে শরীয়তের বিধান কি, আমাদেরকে বিস্তারিত বলুন। জি মুফতি সাহেব। উজু হোক কিংবা না হোক, আর অন্তরের সন্দেহের সৃষ্টি হয়েছে। দেখুন, যদি এই সন্দেহ প্রথমবারের মতো এমন কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে, তো আপনার সেই সন্দেহকে দূরীভূত করে উজু করে আপনার নামাজকে আদায় করুন। এমনিতেই নতুন নামাজের জন্য, অর্থাৎ আপনি জোহরের নামাজের উজু করেছিলেন, এখন আসরের ওয়াক্ত চলে আসলো, যদি উজু অবস্থায় থাকেন তো মুস্তাহাব হচ্ছে পুনরায় উজু করুন, যাতে এই ধরনের কোনো সন্দেহ এবং ধারণা না আসে। কিন্তু কোনোভাবেই ওয়াসওয়াসার মধ্যে আসা যাবে না। জি হ্যাঁ, ফুকাহাই কিরামগণ একটি উসুল বর্ণনা করেছেন। উজু করেছেন মনে আছে, ভেঙে যাওয়ারটা মনে নেই, অর্থাৎ এটা তো মাথায় আছে যে উজু করেছেন, নামাজ পড়েছেন, এখন উজু সম্পন্ন। এখন উজু সম্পন্ন হওয়ার পরে এমন কোনো আমল হয়নি কিংবা এমন কোনো কারণ পাওয়া যায়নি যে আপনার উজু ভেঙে গেছে, তো তিনি উজু সম্পন্নই আছেন। বরং তাকে এতটুকু বলা হয়েছে যে যদি উজু ভেঙে গেছে এমন ইয়েকিন নেই, কিন্তু সে কসম করে বলছে যে আমার উজু নেই, তখন তাকে বলা হবে যে তার উজু নেই। তো যতক্ষণ এই বৈপরীত্য বিষয় সামনে থাকবে, তো তাকে উজুহীন বলা যাবে না, কেননা উজু ভেঙে যাওয়ার ব্যাপারে কোনো ইয়াকিনই নেই। তো এই জন্য নতুন নামাজ পড়তে গেলে উজু করলেন তো মুস্তাহাব, ভালো কথা, কিন্তু শুধু শুধু ওয়াসওয়াসার মধ্যে পড়া, আর অনেক সময় মানুষ ওয়াসওয়াসার শিকার হয়ে যায়, যাদের ওয়াসওয়াসা অধিক আসে, উজু করার পরও তার কাছে ওয়াসওয়াসা চলে আসলো যে অমুক অংশ ধুয়েছেন, এটা না ধোয়া থেকে গেছে, ভেঙে গেছে, এমন কিছু হয়েছে। এমন লোকদেরকে শয়তান পেরেশান করে, নামাজের মধ্যেও তাদেরকে পেরেশান করে, তারা নামাজের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার মধ্যে চলে আসে। তো ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে ছাড়িয়ে আনুন, ওয়াসওয়াসা থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ধরনের বাক্য পরে ওয়াসওয়াসাকে দূর করে দিন। মাসলা আমি আরজ করে দিয়েছি, উজু করা মনে আছে, ভেঙে যাওয়া মনে নেই, তো এটার অর্থ করাটা ইয়াকিন হলো, আর ভেঙে যাওয়ার মধ্যে ইয়াকিন নেই, তো তার উপরে উজুহীন হওয়ার হুকুম লাগানো হবে না। তো যদি নতুন নামাজ হয়ে থাকে, আপনি নতুন করে করলে তো মুস্তাহাবের উপর আমলও হয়ে যাবে, আর এর সন্দেহ ইত্যাদি দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, যিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন আপনি বিস্তারিত উত্তর পেয়ে গিয়েছেন। আশা রাখি অনেক কিছু আমরা শিখতে পেরেছি। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, কিবলা শেখে তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল্লাহ আলিয়া, তিনি ইসলামী ভাইদের জন্য নামাজের আহকাম তিনি লিখেছেন। তার মধ্যে একটি অধ্যায় হচ্ছে অজুর পদ্ধতি। ইসলামী বোনদের সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল্লাহ আলিয়া ইসলামী বোনদের নামাজ তিনি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে অজুর অধ্যায় রয়েছে। অবশ্যই আমরা যেন সেই কিতাব থেকে অজু সম্পর্কে মাসলা মাসাইল আরও যদি বিস্তারিত জানতে চাই, যদি আমরা অধ্যয়ন করি, ইনশাল্লাহ অনেক কিছু অজু সম্পর্কে মাসআলা মাসাইল আমরা শিখতে পারবো, এবং ফরজ ইলিম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন হবে। এর পাশাপাশি মুফতি সাহেব মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর উত্তর প্রদান করেছেন। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে লিখে নিন, ইনশাআল্লাহ পরবর্তীতে কাজে আসবে। আসুন পরবর্তী প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বুক বা পিঠের পশম ফেলে দিলে কি কোনো গুনাহ হবে? জি মুফতি সাহেব, এই বিষয়ে কি বলবেন? শরীয়তের কি বিধান রয়েছে? বক্ষের লোম ফেলে দেওয়া উত্তম নয়। যদি কেউ কেটে ফেলে তো গুনাহগার হবে না। মোট কথা, এই লোমসমূহ কাটা থেকে মূলত নিষেধ করা হয়েছে, যে এটা ভালো আমল নয়। বুকের পশম আপন জায়গায় থাকা উচিত। জি, আমার ভাই যিনি প্রশ্ন করেছেন আপনি উত্তর পেয়ে গিয়েছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সাব্বির আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, রাত্রে হাতের নখ অথবা পায়ের নখ কাটা জায়েজ কিনা? মুরব্বীরা বলেন এতে অমঙ্গল হয়। জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? অনেক সময় হাতের নখ বা পায়ের নখ, হাত পায়ের আঙ্গুলের নখ বেড়ে যায়, তখন অনেক সময় অনেকে দ্বিধায় পড়ে যায় যে রাতের বেলা কাটা যাবে কিনা। যদি কাটতে যাওয়া হয়
তখন মই মুরব্বীরা তারা নিষেধ করে বলে এটা অমঙ্গলজনক। তো শরীয়তের কি বিধান রয়েছে, আসলে কি অমঙ্গল এটি, কি বলবেন এই বিষয়ে? রাতের বেলা নখ কাটাতে কোনো নিষেধাজ্ঞা নেই। দিনেও কাটতে পারেন, রাতেও কাটতে পারেন। অনেক লোক মনে করেন যে রাতের বেলায় কাটলে কোনো বেবরকতি হবে অথবা কোনো সমস্যা, এমন কোনো কিছুই নয়। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ওনার কাছ থেকে খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করেছিল যে রাতের বেলায় কি নখ কাটতে পারবে? তিনি বলেছিলেন একেবারেই কাটতে পারবে। তিনি জিজ্ঞেস করলেন দলিল কি এটার পিছনে, কী দলিল রয়েছে? তো তিনি উত্তর দিয়েছিলেন আল খয়রু লা ইউআখার, যে ভালো কাজে দেরি করা উচিত নয়। নখ কাটবেন, আপনি আপনার থেকে একটা আপদ বিদায় করে দিবেন, এভাবে শরীয়তে একটি হুকুম রয়েছে যে 40 দিনের উপরে গেলে এটা জায়েজেই নেই এতদিন পর্যন্ত নখ লম্বা করা। এটা আমাদের মহিলাগণ, আমাদের বোনেরাও এই মাসালাকে, যারা বিশেষ করে এভাবে নখকে লম্বা করে, অনুরূপভাবে এমন অনেক লোক রয়েছে ছেলেদের ওই শখ থাকে, তারা নখ লম্বা করে ফেলে অথবা 5টি আঙ্গুল কেটে যে কোনো একটিতে বাড়তি রাখলো, এখানে বাড়িয়ে নিল, বৃদ্ধাঙ্গুলে বাড়িয়ে নিল, এই জায়গাগুলোতে বাড়িয়ে রাখে, তো এটা শরীয়তে জায়েজ নেই। 40 দিনের উপরে চলে গেলে তো এটা জায়েজ নেই। আমাদের পবিত্র শরীয়ত নখের ব্যাপারে, নিজের অপ্রয়োজনীয় চুলের ব্যাপারে শিক্ষা দিয়েছেন। আর সুন্নত পদ্ধতি হলো এটি যে প্রতি সপ্তাহে কেটে ফেলবেন। 15 দিনের মধ্যেও জায়েজ রয়েছে, কিন্তু চেষ্টা থাকবে প্রতি সপ্তাহে। আর নির্দিষ্টভাবে যদি জুমাতুল মুবারকের দিন কাটা হয় তো এটা আরও ভালো কথা। আর আপনি চাইলে দিনে কাটুন কিংবা রাতে কাটুন, এটার প্রতি নিষেধাজ্ঞা নেই। এই নখ কাটার ব্যাপারে আমরা বিস্তারিত শুনে নিয়েছি, শরীয়তের কি বিধান রয়েছে। কুসংস্কার সম্পর্কে মুফতি সাহেব আমাদেরকে বলেছেন যে এরূপ যারা ধারণা রাখে যে রাতে বেলা নখ কাটা যাবে না, এটি কুসংস্কার। মাকতাবাতুল মদিনার একটি কিতাব রয়েছে অশুভ প্রথা, এই কিতাব যদি অধ্যয়ন করি ইনশাল্লাহ কুসংস্কার যে আমাদের মাঝে রয়েছে ইনশাল্লাহ এই কনসেপ্টটি আমাদের চলে যাবে ইনশাল্লাহ, যদি এই কিতাবটি অধ্যয়ন করি। এই প্রসঙ্গে আরও বিস্তারিত কুসংস্কার সম্পর্কে এই কিতাব পড়লে জানতে পারবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শওকত আলী। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, আমার বাথরুমে হাই কমেন্ট, কোনো নাপাকি থাকে না, এখানে কি উজু করা যাবে? জি মুফতি সাহেব, প্রায় দেখা যায় যে আমাদের ওয়াশরুমের মধ্যেই অজু অনেকে করে থাকে, বা ঘরের মধ্যে কোনো আলাদা অজুখানা নেই, শুধুমাত্র ওয়াশরুম রয়েছে। তো অ্যাটাচ বাথের মধ্যে আমরা যারাই অজু করি, এ প্রসঙ্গে যা আমার ভাই প্রশ্ন করেছেন, তো এ বিষয়ে কি বলবেন? জি মুফতি সাহেব। ওয়াশরুমে যেখানে আমাদের এখানে সাধারণভাবে একটি জায়গার মধ্যেই কমোড অথবা WC রয়েছে, আর সেখানে সাথে বেসিন রয়েছে, গোসলের জায়গাও সেখানে, তো সেখানে যদি কেউ বেসিনের মধ্যে উজু করে তো উজু তো তার হয়ে যাবে, উজুতে কোনো অসুবিধা নেই। যেখানে কুরআনি দোয়া এবং অন্যান্য দোয়া, আল্লাহর নাম রয়েছে, জিকির রয়েছে, তো সেখানে এগুলো নিষেধ রয়েছে। কেননা সেই জায়গা এমন নয় যে সেখানে আল্লাহর নাম নেওয়া হবে, জিকির করা যাবে। অনেকে বলে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন, এমন কোনো সুবিধা নেই, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন হোক, কিন্তু সেই জায়গায় এক ধরনের হাজত পূর্ণ করার জায়গা। তো সেখানে আপনি যে সমস্ত তাসবিহাত, আপনি যে সমস্ত জিকির অথবা দোয়া অথবা বিসমিল্লাহ শরীফ অথবা অন্য কোনো দোয়া যা কিছু পড়তে হয়, তো সেগুলোকে বাহির থেকেই পরে প্রবেশ করুন। অর্থাৎ আপনি যেহেতু ভিতরে ঢুকবেন তো বাহির থেকে পড়ে যান, তেমনি ওয়াশরুম থেকে যখন বাহিরে আসবেন তো সেখানেও যে দোয়াগুলো পড়তে হয় সেগুলো বেসিনের পাশে দাঁড়িয়ে পড়বেন না, বরং আপনি বাহিরে আসবেন তখন আপনি এগুলো পড়বেন। তো সেই জায়গার মধ্যে আপনি কোনো এ ধরনের দোয়া এগুলো পড়বেন না। এটা তার কথা বলছি যেখানে অ্যাটাচ বাথরুম থাকে, সবগুলো একসাথে থাকে। যদিও বা কমোড অথবা WC আর বেসিন তাদের মধ্যখানে একটি দেওয়াল দণ্ডায়মান থাকে, চাই কোনো শীট সেখানে থাকুক, কাঠের হোক কিংবা আয়নার হোক অথবা কোনো অ্যালুমিনিয়ামের, অথবা আপনি কোনো দেওয়াল দাঁড় করিয়ে দিলেন যে উভয় জায়গা আলাদা আলাদা হয়ে যায়। যদিও বা দরজা ভেতরে যাওয়ার জন্য একটি, কিন্তু যখন আপনি ভেতরে যান তো সে হাজত পূরণের জায়গা, কমোড, WC ইত্যাদি আলাদা আর এগুলো আলাদা। তো এখন সেখানে আপনি পড়তে পারেন, এতে এখন অসুবিধা নেই। তো আমি এমন লোকদেরকে পরামর্শ দিব যাদের জায়গাও বড় রয়েছে, অনেক এমন ঘর রয়েছে যেগুলোর মধ্যে বড় বড় ওয়াশরুম তৈরি করা হয় কিন্তু তাদের মধ্যবর্তী প্রতিবন্ধক কোনো কিছু থাকে না, তো তাদের উচিত মধ্যখানে কোনো দেওয়াল অথবা মধ্যখানে কোনো এমন বস্তু অথবা এমন কোনো জিনিস লাগানো যাতে সেই জায়গা আলাদা হয়ে যায় আর এই জায়গা আলাদা হয়ে যায়। তাতে তিনি যখন এখানে উজু করবেন
তো সে দোয়াও পড়তে পারবে। আর একেবারে উজুর যে দোয়া রয়েছে, বিশেষ করে শুরুতে তাসমিয়া রয়েছে, বিসমিল্লাহ শরীফ রয়েছে, তো এই ধরনের দোয়াগুলো পড়া উচিত। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি এভাবে করুন। অথবা উজুর জায়গা আপনি ওয়াশরুম ইত্যাদি থেকে আলাদা করুন, অথবা আপনি সেখানে প্রশান্তির সাথে দোয়াও পড়ুন, উজুও সেখানে করুন। যে আমার ভাই প্রশ্ন করেছিলেন, বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। এর পাশাপাশি একটি পরামর্শও দিয়েছেন, যাদের ওয়াশরুম যেখানে আমরা গোসল করে থাকি, গোসলখানা এবং অ্যাটাচ টয়লেট যদি থাকে, তাহলে মাঝখানে যদি পার্টিশন কোনো কিছু দিয়ে দিই, তাহলে আমরা বেসিংয়ে যদি অজু করি, তাহলে কালিমা, দুরুদ, যা ওজিফা সমূহ রয়েছে অজু করাকালীন, সে সকল ওজিফাও আমরা পাঠ করতে পারবো। আর যদি মাঝখানে কোনো পার্টিশন না থাকে, মুফতি সাহেব বলেছেন এটা করা যাবে না, অর্থাৎ ওজিফা এবং জিক্র দুরুদ পড়া যাবে না। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে ঘরের মতো নিয়ামত দান করেছেন, যাদের নিজের বিল্ডিং রয়েছে, নিজের সম্পদ রয়েছে, বিটা বাড়ি রয়েছে, অনুরোধ করব যখন আমরা ঘর নির্মাণ করি, তো আমাদের জায় নামাজের যেন জায়গা থাকে, নফল নামাজ আদায় করার জন্য, বা ঘরের মহিলারা যেন নামাজ আদায় করতে পারে, নামাজের ব্যবস্থা যেন থাকে। এর পাশাপাশি যদি কয়েকটি কল যদি লাগিয়ে আমরা অজুখানা বানিয়ে নিই, তাহলে আমরা স্বাভাবিকভাবে নর্মাল বসে এবং অজুর মধ্যে যে অজিফা সমূহ রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করা, প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় ইয়া কাদিরু পাঠ করা, এই সকল অজিফা আমরা পাঠ করতে পারবো, যাতে অজুর যে রুহানিয়াত এবং নুরানিয়াত উভয়টি যেন আমাদের অর্জন হয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়ার লিখিত একটি রিসালা অজুর পদ্ধতি, সেটির মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া অজু খানা কিভাবে বানানো উচিত সে সম্পর্কে গুরুত্বপূর্ণ মাদানী ফুল দিয়েছেন। তো অবশ্যই সেটি অধ্যয়ন করুন, এবং যাদের বাসা রয়েছে, নিজের ঘর রয়েছে, তো অজু খানা নিজের ঘরের মধ্যে বানিয়ে নিন, ইনশাআল্লাহ এর বরকত অবশ্যই পাবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের পক্ষ থেকে উত্তর প্রদান করা হয়। আজকের এই পর্বে মুফতি শফিক সাহেব আমাদের সাথে রয়েছেন, যিনি শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইলের উত্তর প্রদান করে থাকেন, এবং তার উত্তরের ডাবিংকৃত আমরা উত্তর শুনতে পাচ্ছি। মুফতি সাহেব অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করুন, SMS করুন, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা ভয়েস পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন চালানোর জন্য, এবং মুফতি সাহেবের যে উত্তর আসবে সেটিও আপনাদেরকে শোনানোর জন্য। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, বিড়াল বেচা কিনা করা কি জায়েজ? জি মুফতি সাহেব, কি বলবেন? বিড়াল বেচা কেনা আব্দুল কুদ্দুস ভাই প্রশ্ন করেছেন, জায়েজ কিনা। বিড়াল দেখা যায় অনেক দোকানে বিক্রিও হয়, তো বিড়াল বিক্রি করার এর বিধান কি বলবেন এই বিষয়ে? বিড়াল ক্রয় বিক্রয় করা জায়েজ, বিড়াল ক্রয় বিক্রি করা জায়েজ, আর এটা দ্বারা উপকারিতাও অর্জিত হয়। অনেক লোক এটাকে রাখে, পালন করে, যে এটার মাধ্যমে সে ইঁদুর ধরবে আর এই ধরনের যে ছোট বস্তুগুলো তাকে পাকড়াও করবে। তো এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিছু রেওয়ায়তের মধ্যে এ ব্যাপারে যে নিষেধাজ্ঞা করা হয়েছে, তো সে ব্যাপারে শারিহিনগণ স্পষ্ট করে দিয়েছেন। তার দ্বারা একটি উদ্দেশ্য হচ্ছে যে জঙ্গলি বিড়াল, অর্থাৎ যেটা নিষেধ সেটা হচ্ছে যে জঙ্গলি বিড়াল এটার কেনা বেচা জায়েজ নেই, কেননা এখানে এটা দ্বারা কোনো উপকারিতা নেই, উল্টো ক্ষতি রয়েছে। আর অনেকে এই নিষেধাজ্ঞাকে মকরুহে তনজি হিসেবে বর্ণনা করেছেন। আর এটাও বর্ণনা করা হয়েছে যে এটা হওয়া উচিত, এটা বিক্রি করবে না, বিড়াল কেনা বেচা করবে না, বরং যার প্রয়োজন হবে তাকে এমনিতেই তোহফা দিয়ে দিবে, হেবা করে তাকে দিয়ে দিবে। তো এই আদবের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আদবের বিপরীত এটাকে বলা হচ্ছে। তো বাকি এটার কোনো নিষেধাজ্ঞা নেই, অর্থাৎ হারাম কিংবা এটা হারাম হয়েছে এমন যে এটা দ্বারা যে আমদানি, যে ইনকাম হয়েছে এটা হারাম হয়ে যাবে, এমনটা নয়, বরং জায়েজ। আর এটা দ্বারা উপকারিতা নেওয়াও সম্ভব। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম উসুল বর্ণনা করেছেন যে জানোয়ার সমূহ থেকে উপকারিতা লাভ করাটা
সম্ভব যা থেকে উপকারিতা আমরা লাভ করতে পারি সেগুলোর বেচা কিনা মূলত জায়েজ। যে আব্দুল কুদ্দুস ভাই আপনি প্রশ্ন করেছিলেন, মুফতি সাহেব বিস্তারিত জবাব দিয়েছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান বলতেছি। আমার একটা প্রশ্ন হুজুরের কাছে, নামাজি ব্যক্তি যদি গুনাহ করে তাহলে কি তার নামাজ হবে? জি মুফতি সাহেব আমার ইসলামিয়া প্রশ্ন করেছেন, আপনি শুনেছেন মাশাআল্লাহ। তো এই বিষয়ে কি বলবেন? অনেকে নামাজও পড়ে আবার গুনাহও হয়ে যায়, তো নামাজ পড়ার পর অনেকে তাৎক্ষণিক আবার গুনার মধ্যে পড়ে যায়। তো এই বিষয়ে শরীয়তের কি বিধান রয়েছে, এর মাসআলা মাসাইল কি, তার নামাজ হবে কি না, কি বলবেন এই বিষয়ে? নামাজও পড়ে আর নামাজের সাথে সাথে সে গুনাহের কাজের মধ্যেও যদি মশগুল থাকে, তার আল্লাহর বারেগাহে তাওবা করা উচিত আর নিজের এই সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেওয়া উচিত। গুনাহ তো এমনিতেই গুনাহ, নামাজের জন্য বেনামাজির জন্য। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত থাকলে তাকে এটা বলা হবে না যে তুমি নামাজ ছেড়ে দাও। অনেক লোক এমন হয়ে থাকে যে যারা এই সমস্ত কাজে তাদেরকে নেকির কাজ থেকে দূরে সরিয়ে দেয়, তো এটা শরীয়তে জায়েজ নেই। সে একটা তো নেকির কাজ করছে, নামাজ, আর নামাজ সেই আমল যে কোরআনে পাক বর্ণনা করছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ব্যাপারে উলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে কেউ যদি নামাজ পড়ছে কিন্তু অন্যায় কাজ থেকে সরে আসছে না, সে যেন এদিকে দৃষ্টিপাত করে যে সে কি যথাযথভাবে নামাজ আদায় করছে, নামাজের শর্ত, ফরজসমূহ, ওয়াজিবসমূহ এই বিবেচনায় কি নামাজ পড়ছে। যদি সে এই বিবেচনায় পড়ে তো ইনশাআল্লাহ এই নামাজ তাকে গুনাহ থেকে ফিরিয়ে আনবে। আর যদি এই বিবেচনায় পড়ার পরও কোনো গুনাহ তার থেকে সাব্যস্ত হয়ে যাচ্ছে, এমন যে বিষয় রয়েছে, কিন্তু তারপরেও তাকে বলা হবে যে নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে কেউ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি নামাজও পড়ে আর চুরিও করে, তার মধ্যে চুরির স্বভাবও রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একদিন এমন আসবে সেই নামাজ তাকে এই গুনাহ থেকে ফিরিয়ে আনবে, নামাজ তাকে এই গুনাহ থেকে ফিরিয়ে আনবে। তো নামাজ সে পড়তে থাকুক, ইনশাআল্লাহ নামাজের বরকত দ্বারা সে এই গুনাহ থেকে ফিরে আসবে। যেখানে এই আমল কবুল করার বিষয় রয়েছে, আল্লাহ পাক মুত্তাকিনদের ইবাদতসমূহ কবুল করে থাকেন। কোনো ব্যক্তির নেকামলকে ছেড়ে দেন না, নেকামলকে বাদ দেন না, তাকে তার পুরস্কার দান করেন। আর সফল কাম সেই নামাজি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নিঃসন্দেহে সেই মুমিন সফল কাম হবে যারা নিজেদের নামাজের প্রতি ভীতসন্ত্রস্ত, খুশু হুজুর সাথে নিজেদের নামাজসমূহকে আদায় করে। আর সে মুমিন কারা, খুশু হুজু কোন নামাজের আমল হয়ে থাকে? তো ইরশাদ করা হলো নামাজের প্রকাশ্য বিষয়, নামাজের অপ্রকাশ্য বিষয়, এই সমস্ত বিষয়ের খেয়াল রেখে পাক নাপাক, পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্রতা, ফরজসমূহ এই সমস্ত বিষয় নিয়ে নামাজকে আদায় করে, সাথে সাথে বাতিনি দিক থেকেও অর্থাৎ অন্তর থেকেও সে নামাজের মধ্যে উপস্থিত থাকে। তো এমন নামাজি আল্লাহ পছন্দ করেন আর তারা সফল কামও। আল্লাহ পাক আপনাকে আমাকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই সকল নামাজি ভাইয়েরা বা নামাজি ইসলামী বোনেরা, নামাজ পড়ার পর দেখা যায় বিভিন্ন গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। পরিশেষে দেখা যায় অনেকে নামাজ ছেড়ে দেয় যে আমি নামাজ পড়ি, আমার দ্বারা এই গুনাহ হয়ে যায়, আমি নামাজই পড়ব না। এরূপ করতে মুফতি সাহেব নিষেধ করেছেন। আমরা নামাজ জারি রাখি, তবে নিজের নামাজের পরিশুদ্ধতা অত্যন্ত জরুরি। জি হ্যাঁ, নামাজ যদি সঠিকভাবে আমরা আদায় করি, হয়তোবা ওই সঠিক নামাজ আদায়ের বরকতে আমি আপনি বিভিন্ন গুনাহ থেকে বেঁচে যেতে পারি, যা কোরআনুল করিমের আয়াতে করিমা মুফতি সাহেব জবাব দিয়েছেন যে নামাজ বিরত রাখে প্রত্যেক অশ্লীলতা থেকে। তো তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, ইসলামী ভাইরা বিশেষ করে, ইসলামী ভাইদের আলহামদুলিল্লাহ 7 দিনের ফায়জানে নামাজ কোর্স হয়ে থাকে। হয়তোবা মাদানী চ্যানেলের মধ্যে বারংবার যখন কোর্স শুরু হয় তখন প্রোমো চালানো হয়, কোন স্থানে হচ্ছে, কোন ডিস্ট্রিক্টে হচ্ছে, কোন জেলায় হচ্ছে, বারবার বিস্তারিত বলা হয়। তো চেষ্টা করবেন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে ফায়জানে নামাজ কোর্স যেন আমরা করে নিই, বা 63 দিনের মাদানী তারবিয়াতি কোর্স করে নিই। ইনশাআল্লাহ নামাজের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আলহামদুলিল্লাহ শেখানো হয়। পরিশুদ্ধতা
আমাদের ইবাদতের মধ্যে আনা অত্যন্ত জরুরি। বিশুদ্ধভাবে যদি কেরাত আমাদের হয়, বিশুদ্ধভাবে আমাদের রুকু সেজদা যদি হয়, ইনশাল্লাহ সেই নামাজ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে, গুনাহ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আমির আহলে সুন্নাতের একটি অত্যন্ত মূল্যবান রিসালা, সেটি হচ্ছে গুনাহের চিকিৎসা। যাদের গুনাহের অভ্যাস ছুটে না, গুনাহের অভ্যাস যায় না, তো অনুরোধ করব গুনাহের চিকিৎসা এই রিসালাটি অধ্যয়ন করুন, বারংবার পড়তে থাকুন, ইনশাআল্লাহ তওবার তৌফিক হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান শেষের দিকে কয়েকটি কল রয়ে গিয়েছে। যারা এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানের পরেও আপনারা আমাদেরকে কল অবশ্যই করুন। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, কল সেন্টারে ইসলামী ভাই ইনশাআল্লাহ আপনাদের কলটি রিসিভ করবে। আপনারা আপনাদের যে কোনো শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানতে যদি চান, শরীয়তের মাসালা মাসাইল সম্পর্কে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করবেন এবং আপনার পক্ষ থেকে আসা সে প্রশ্নের উত্তর আমরা পরবর্তী অনুষ্ঠানে চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন। আমার নাম তানবীর, আমার বাড়ি বরিশাল। মুফতি সাহেবের কাছে আমার জানার ছিল, ইমাম সাহেব কিরাত শুরু করলেন, অতঃপর কেউ নামাজে দাঁড়ালো, তাহলে কি সেই নামাজি সানা পড়তে পারবে? জি মুফতি সাহেব, ইসলামী ভাইয়ের আপনি প্রশ্ন শুনেছেন। অনেকে আমরা নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসি, দেখা যায় ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছেন। এখন কেরাত যদি শুরু করে দেন, তো সেই সময় সানা পড়া যাবে কি না, তো কোন পদ্ধতিতে আমরা নামাজের শরিক হব, কি বলবেন এই বিষয়ে? জি মুফতি সাহেব। জামাতে যে ব্যক্তি অন্তর্ভুক্ত হলো, তো যদি ইমাম সাহেব উচ্চ আওয়াজে কেরাত শুরু করে দেন, যেমন মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ, এই 3 ওয়াক্তের নামাজ যেখানে প্রকাশ্যভাবে উচ্চ আওয়াজে কিরাত পাঠ করা হয়, অনুরূপভাবে জুমার নামাজও। এখন যদি কেউ এ অবস্থায় আসে যে কেরাত শুরু হয়ে গেছে, তো তিনি আল্লাহু আকবার বলে যুক্ত হয়ে যাবেন। এখন সানা পড়বেন না, এখন ইমামের তেলাওয়াত শুনবেন। আর যদি কেউ জোহর কিংবা আসরের নামাজে আসে, যদিও বা ইমাম শুরু থেকেই তাকবীরে তাহরিমা পরে নামাজ শুরু করে দিয়েছেন আর তিনি পরে অন্তর্ভুক্ত হলেন, কিন্তু কেননা এটি প্রকাশ্য নামাজ নয়, এটা গোপন, অর্থাৎ মনে মনে ইমাম কেরাত পাঠ করছেন, আমরা শুনছি না, তো এখন হুকুম, এখন এটা করবে যে আল্লাহু আকবার বলল, এখন সে সানা পড়তে পারে, এখন সে সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানা পড়বে। কিন্তু তেলাওয়াত কিরাত পড়া মুক্তাদির জন্য জায়েজ নেই, চাই জোহরের নামাজ হোক, আসরের হোক, অথবা মাগরিব ইশার নামাজ, কেননা ইমামের পড়া সেটা মুক্তাদির পড়া, ইমামের কেরাত সেটা মুক্তাদির কেরাত হয়ে থাকে। তো এই জন্য ইমাম তেলাওয়াতের ব্যাপারে, কিরাতের ব্যাপারে ইমামের পড়াটাই আমাদের সকলের পড়া হয়ে থাকে। কিন্তু যে সানা রয়েছে, যদি সেটা গোপন নামাজের ক্ষেত্রে আপনি উপস্থিত হন, তো আপনি সেই অবস্থায় সানা পড়বেন। আর যদি আপনার কোনো রাখাত থেকে যায় আর ইমামের সাথে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন, তো এখন যখন আপনি আপনার নামাজটা পড়বেন, অর্থাৎ আপনার বাকি রাখাত আদায় করবেন, তো আপনি দাঁড়াবেন এবং সেই সময় সানা পড়বেন আর সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা মিলিয়ে এইভাবে আপনার নামাজকে আপনি পরিপূর্ণ করবেন। মাশাআল্লাহ, অত্যন্ত বিস্তারিত আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। এর দ্বারা বোঝা যায় যে শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানা কত জরুরি, নামাজের কত মাসলা মাসাইল রয়েছে, হয়তোবা আমরা এই সকল বিষয় সম্পর্কে আমাদের জানাই নেই, ধারণা নেই। তাই অনুরোধ করব অবশ্যই মাদানী চ্যানেলের সাথে থাকবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। ইমাম যদি সিজদায় থাকেন, পরবর্তীতে যে সকল মুক্তাদি নামাজে শামিল হবেন, তারা কিভাবে শামিল হবেন? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? অনেক সময় আমরা জামাতের জন্য আসলাম, দেখা গেল ইমাম সাহেব সেজদারত অবস্থায় রয়েছে, এখন কোন পদ্ধতিতে আমরা সেই জামাতের শরিক হব, একটু আমাদেরকে বলে দিন। জি মুফতি সাহেব। ইমাম যদি সিজদার মধ্যে থাকে, তো মুক্তাদি যদি পেছন থেকে আসে, তো সে আল্লাহু আকবার, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলল, হাত বাঁধার প্রয়োজন নেই, কেননা ইমাম সিজদার মধ্যে কিংবা রুকুর মধ্যে, তো এমন অবস্থায় হাত বাঁধা হয় না, হাত সেখানেই বাঁধা হয় যেখানে কিছু পড়তে হয়। এখন আপনাকে পড়তে হচ্ছে না, তো এখন আপনি আল্লাহু আকবার শান্তভাবে এটা করতে হবে। এমন নয় যে আপনি রুকু এমনভাবে করলেন যে আপনার কিয়ামই হলো না, এমনটা নয়। তো যখনই ইমাম রুকুর মধ্যে হোক কিংবা সিজদার মধ্যে, তো আপনাকে শুরুতে প্রশান্তির সাথে কিয়ামের মধ্যে আল্লাহু আকবার এতটুকু বিলম্ব আপনি করার পর
তো আপনার কিয়াম এবং তাকবীরে তাহরিমা আদায় হয়ে গেল। এখন আপনি রুকুতে চলে যান। যদি ইমাম সিজদায় থাকে আপনি সিজদার মধ্যে চলে যান। রুকুর মধ্যে যদি ইমামের সাথে কেউ মিলিত হলো, যদিও বা সে তসবিহ আদায় করল না, কিন্তু মিলিত হলো ইমামের সাথে, ইমামও রুকুর মধ্যে আর সেও তকবীর বলে রুকুর মধ্যে চলে গেল, তো সে রাকাতও পেয়ে গেল। আর যদি ইমাম সিজদার মধ্যে আসে, এখন আসলো, আল্লাহু আকবার বলে সে নামাজ তো শুরু করলো, এখন তকবীর বলে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। তো এই রাকাতটি অন্তর্ভুক্ত হবে না, যদিও আপনি জামাতে অন্তর্ভুক্ত হয়েছেন। অনেক মানুষ এমন থাকে যারা দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে রাকাত তো পাবো না, ইমাম সাহেব এখন সিজদার মধ্যে, প্রথম সিজদা অতঃপর দ্বিতীয় সিজদা, তো আমি কেন যাব? মূলত আমাদের হাদিসে পাকে হুকুম দেওয়া হয়েছে, যখন ইমাম সিজদার মধ্যে থাকলে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও, তাকে রাকাতের মধ্যে মিলিয়ে নিও না। তো আপনি আপনাকে কেন নামাজ থেকে মাহরুম করে দিচ্ছেন? তো আপনি জামাতের মধ্যে যখন যুক্ত হয়ে যাবেন তখন নামাজের মধ্যে চলে আসবেন। তো এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে অপেক্ষা করবেন না, বরং আপনি জামাতের মধ্যে যুক্ত হয়ে যান। আর যদি এমন হয় যে রুকুর মধ্যে আপনি ইমামের সাথে যুক্ত হয়ে গেলেন, তো রাকাতও আপনি পেয়ে গেলেন। আর যদি সিজদাতে যুক্ত হন তো রাকাত গণনা করা হবে না, আর মূলত অন্তর্ভুক্ত হয়ে যাওয়া উচিত, কেননা আপনি নামাজের মধ্যে ইমামের সাথে সংযুক্ত হয়ে যান। পদ্ধতি সেটাই যেটা আমি আলোচনা করেছি। সেইভাবে প্রথমে তাকবীরে তাহরিমা শান্তভাবে আদায় করুন, অতঃপর আপনি রুকু কিংবা সিজদার মধ্যে অন্তর্ভুক্ত হন। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ভাই প্রশ্ন করেছিলেন, সেটির উত্তরও আমরা পেয়েছি। যারাই এই পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, আমাদের মুফতি শফিক সাহেব অত্যন্ত চমৎকারভাবে প্রতিটি প্রশ্নে তিনি উত্তর প্রদান করেছেন। আশা রাখি যারাই আমাদের সাথে ছিলেন, অনেক কিছু আমরা ইবাদত সম্পর্কে, শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানতে পেরেছি। অনুরোধ করব পরবর্তী পর্ব দেখার জন্য। জি হ্যাঁ, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতে হবে, যেহেতু সময় শেষ। নির্ধারিত একটি সময় নিয়ে আমরা এসেছিলাম। আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরও একবার আপনাদের সাথে দেখা হবে এই প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন, মাদানী চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠান দেখবেন। ইনশাআল্লাহ ইলমে দ্বীন অর্জন হতেই থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আমাদের জন্যও দোয়া করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।